কখনোই আয়নাঘরে চাকরি করিনি বলে দাবি করেছেন ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল হোসেন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেষে প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিকদের দেখে তিনি চিৎকার করে এমন দাবি করেন। দুপুর 1:30টার দিকে জিয়াউল হোসেনকে ট্রাইব্যুনাল থেকে বের করার সময় তিনি এমন চিৎকার করে সকলকে জানান দেন। বেরিয়ে প্রথমেই তিনি হাত নাড়েন গণমাধ্যম কর্মীদের দিকে। তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা দ্রুত তার হাত নামিয়ে নিতে বলে নিজেরাই হাত নামিয়ে দেন জিয়াউল হোসেনের। প্রিজন ভ্যানের দিকে যাওয়ার সময় তিনি চিৎকার করে গণমাধ্যম কর্মীদের বলতে থাকেন, আমি কখনোই আয়নাঘরে চাকরি করিনি। প্রিজন ভ্যানে উঠেও তিনি ভিতর থেকে বলতে থাকেন, আমি আয়নাঘরে কখনোই চাকরি করিনি। জিয়াউল হোসেন এমন দাবি করলেও আজ শুনানিতে তাকে বসনিয়া হার্জেগোভিনার কসাই রাদোভান কারাদজিসের সঙ্গে তুলনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে সাংবাদিকদের তাজুল ইসলাম বলেন, জিয়াউল হোসেন বিভিন্ন সময়ে র্যাবের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি এনটিএমসির মহাপরিচালক ছিলেন। পরে সাংবাদিকদের তাজুল ইসলাম বলেন, জিয়াউল হোসেন বিভিন্ন সময়ে র্যাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সর্বশেষ এনটিএমসির মহাপরিচালক ছিলেন। তিনি বাংলাদেশে গুমের জন্য ধরে নিয়ে গিয়ে পৈশাচিক নির্যাতন, হত্যার পর লাশ ডিসপোজাল করা এসব কালচারের জনক ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় যারা বিরোধী দলে থেকে বিভিন্ন সময়ে কথা বলার চেষ্টা করেছেন তাদের তিনি একে একে ধরে এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। তাদের মধ্যে বহুত মানুষ আজও ফিরে আসেনি। তাজুল ইসলাম আরও বলেন, জিয়াউল হোসেনের নেতৃত্বে বিএনপি নেতা ইলিয়াসকে গুম করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। এছাড়া নাম না জানা অনেক মানুষকে অপহরণের পর নির্যাতন করা হয়েছে। তার পৈশাচিকতা 1990 সালের দশকে বসনিয়া হার্জেগোভিনায় সার্ফ বাহিনী যে গণহত্যা চালিয়েছিল, সেই যে ধরনের অত্যাচার করেছিল তার সাথে আমরা তুলনা করেছি। বলকানের কসাইয়ের মতো বাংলাদেশের কসাই হিসেবে এই জিয়াউল হোসেন হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম নির্যাতনের সব ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। এদিকে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল কমিউনিকেশনের মনিটরিং সেন্টারে এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ 8 জনকে আজ বুধবার আদালতে হাজির করা হয়েছিল। পরে তাদের আদালত থেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এদিকে ট্রাইব্যুনালের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন তার বোন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী নাজরিন নাহার। তিনি সাংবাদিকদের বলেন, উনি যেখানে কর্মরত ছিলেন এটা একটা টেকনিক্যাল অফিস। ওই অফিসে কোনো আর্মড ফোর্স নেই, আয়নাঘর নেই। উনি কখনো ডিজিএফআই এ চাকরি করেননি। আয়নাঘর নামে যে ভয়ঙ্কর তথ্য, সেই তথ্য নিয়ে মিডিয়া ট্রায়াল চলছে।